চলুন একটা ছোট্ট কল্পনা করা যাক। ভাবুন তো, আজকের তারিখটা ২৪শে নভেম্বর ২০২৫, আর আমরা সবাই আছি পুদুচেরিতে। আজ কিন্তু একটা খুব বিশেষ দিনের গল্প বলা হবে, একটা আলোর সন্ধিক্ষণের কথা। শ্রী অরবিন্দ আশ্রমে চারপাশে না কেমন যেন একটা গভীর শান্ত নীরবতা। মানে এখানে কোনো হৈহুল্লোড় বা উৎসবে চেনার শব্দ নেই, তার বদলে আছে একটা গভীর আত্মিক সংযোগের অনুভূতি। হাজার হাজার ভক্ত এসেছেন, কিন্তু তার সত্ত্বেও চারিদিকে কেমন একটা অপার্থিব শান্তি, একটা অদ্ভুত নিস্তব্ধতা। আজকের দিনটা একটা ঐতিহাসিক ঘটনার ৯৯তম বার্ষিকী। ভাবা যায়, মানে আর ১ বছর পরেই শতবর্ষপূর্তি। এই আধ্যাত্মিক সম্প্রদায়টা একটা বিরাট মাইলস্টোনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই দিনটাকে বলা হয় সিদ্ধি দিবস বা বিজয় দিবস। কিন্তু একটা প্রশ্ন আসে মনে, তাই না? এই যে এত শান্ত, এত স্নিগ্ধ পরিবেশ, এর সাথে বিজয় শব্দটা ঠিক কিভাবে খাপ খায়? চলুন আজ এই রহস্যটাই ভেদ করা যাক। তো আজকের এই দিনটাকে ঠিকঠাক বুঝতে গেলে আমাদের একটু টাইম ট্রাভেল করে পেছনে যেতে হবে, ঠিক ৯৯ বছর আগে ১৯২৬ সালের সেই দিনটাতে। এইখানেই কিন্তু আসল কথাটা লুকিয়ে আছে। ১৯২৬ সালের ঠিক এই দিনে বলা হয় যে শ্রীকৃষ্ণের চেতনা, যেটাকে ওভারমেন্টাল কনসিয়াসনেস বলা হয়, মানে ধরুন এক দিব্য বিশ্বজনীন চেতনা যা পরম সত্যের ঠিক আগের ধাপ, সেই চেতনা নাকি শ্রী অরবিন্দের শরীরে নেমে এসেছিল, আর এটাই ছিল সেই আধ্যাত্মিক বিজয়। এই ব্যাপারে শ্রী অরবিন্দ নিজে যা বলে গেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার নিজের কথায় এই ঘটনাটা ছিল সুপারমাইন্ড বা অতি মনস আর আনন্দ বা দিব্য আনন্দের অবতরণের একটা প্রস্তুতি। ভাবুন, চেতনার বিবর্তনের পথে এটা কত বড় একটা ধাপ ছিল। জানেন, এই তারিখটার গুরুত্ব কিন্তু এখানে শেষ নয়, এর গুরুত্ব আসলে দ্বিগুণ, কারণ একই দিনে দুটো বিরাট ঘটনা ঘটেছিল। হ্যাঁ, ঠিক তাই, একই দিনে দুটো যুগান্তকারী ঘটনা। একদিকে তো শ্রী অরবিন্দের মধ্যে সেই নতুন চেতনার অবতরণ হল, আর ঠিক সেদিনই অন্যদিকে শ্রী অরবিন্দ আশ্রমের আনুষ্ঠানিক পথ চলা শুরু হল, আর তার পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন শ্রীমা। তো শ্রী অরবিন্দের এই আধ্যাত্মিক যাত্রার সাথে শ্রীমায়ের হাত ধরে একটা নতুন আশ্রয়স্থল গড়ে উঠল। কিন্তু কেন? কী ছিল এই আশ্রম তৈরির পেছনের উদ্দেশ্য? শ্রীমায়ের নিজের কথাগুলো শুনলে বিষয়টা একদম পরিষ্কার হয়ে যায়। উনি এমন একটা জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে মানুষ রোজকার জাগতিক চিন্তা থেকে মুক্ত হয়ে জীবনের সেই সত্য বস্তু বা ট্রুথিংয়ের সন্ধান করতে পারে। আশ্রমটা ঠিক এই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছিল। বেশ, তাহলে আবার বর্তমানে ফেরা যাক আর একটু ভবিষ্যতের দিকেও তাকানো যাক। দেখুন, ১৯২৬ সালের সেই অবতরণের দিন থেকে যাত্রাটা শুরু হয়েছিল। আজ আমরা দাঁড়িয়ে আছি ২০২৫-এ, ৯৯ বছর পূর্ণ হল, আর সামনেই ২০২৬ সাল, বিজয়ের শতবর্ষ। এটা যে কত বড় একটা মাইলফলক তা বলাই বাহুল্য। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই সিদ্ধি দিবসের মানেটা কি? এটা কি শুধুই একটা পুরনো দিনের স্মৃতিচারণ? একদমই না। ভক্তদের কাছে এটা হলো নিজেদের আধ্যাত্মিক প্রতিজ্ঞাটাকে নতুন করে ঝালিয়ে নেওয়ার দিন। এটা শ্রীকৃষ্ণের সেই চেতনার সমর্থনকে অনুভব করার দিন, আর এই বিশ্বাসটাকে আরও মজবুত করার দিন যে শ্রী অরবিন্দ আর শ্রী মায়ের কাজটা কিন্তু থেমে নেই, সেটা নীরবে অবিচলভাবে এগিয়েই চলেছে। আর সবশেষে এই পুরো বিষয়টা আমাদের একটা খুব গভীর সত্যের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। সেটা হলো চেতনার বিবর্তন। এটা কোনো বইয়ে পড়া তত্ত্বকথা নয়, এটা একটা জীবন্ত শ্বাস-প্রশ্বাস নেওয়া বাস্তবতা। আর আজকের দিনে এই ভাবনাটাই হয়তো আমাদের সবার জন্য সবচেয়ে বড় পাওয়া।